তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু, ইকামত দ্বীনের কাজে কবুল করে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোরআনের এক দ্বিতীয় অংশ আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সূরা পড়লে, কোন সূরা তেলাওয়াত করলে কোরআনের এক দ্বিতীয় অংশ সওয়াব পাওয়া যায়? আমরা জানি না। বিশ্বনবী বললেন, পবিত্র কোরআনের ভিতরে এমন একটি সূরা আছে যে সূরাটি পড়লে, পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ পড়লে যে সওয়াব হয়, ওই সূরাটি পড়লেও আল্লাহ তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে বিশ্বনবী পড়তে লাগলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এরপর বিশ্বনবী আবার বললেন, ও সাহাবী, তোমার কাছে কোরআনের বাকি অর্ধেক আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লাগলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিশ্বনবী বললেন, জমিনের ভিতরে যত রকমের আযাব আসে, গজব আসে, এগুলো হচ্ছে আমাদের নিজের হাতের কামাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিনের ভিতরে তিনটি কারণে ভূমিকম্প হয়, জমিনের ভিতরে চার কারণে ভূমিকম্প হয়। বিশ্বনবী বললেন, এক নম্বরে জমিনের ভিতরে ভূমিকম্প হয় যে সমাজের ভিতরে, যেই জমিনের উপরে মদের প্রচলন বেড়ে যায়, মদের ছয়লাভ হয়, সেই জমিনের ভিতরে আল্লাহ ভূমিকম্প পাঠান। দুই নম্বর হচ্ছে নাচানাচি, যে জমিনের উপরে অশ্লীল বেহায়াপনা, নাচানাচি বেড়ে যায়, সেই সমাজের ভিতরে আল্লাহ ভূমিকম্প দেন। এরপরে তিন নম্বরে বললেন বিশ্বনবী, যে জমিনের ভিতরে জেনা ব্যভিচার বেড়ে যায়, সেই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দেন। চতুর্থ নম্বরে বললেন, যে জমিনের ভিতরে অশ্লীল গানের ছয়লাভ হয়, সেই জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দান করেন। মানুষদেরকে আল্লাহর প্রতি তাকওয়া সঞ্চারের জন্য, সঠিক পথে আসার জন্য আবার আল্লাহ তাআলা মাঝে মাঝে জমির ভিতরে ভূমিকম্প দেন, ঠিক কিনা? এরপরে বিশ্বনবী এই চারটি কারণ বললেন, যে চারটি কারণে জমির ভিতরে ভূমিকম্প হয়। এক নাম্বার হচ্ছে মদ, দুই নাম্বার হচ্ছে জেনা, তিন নাম্বার হচ্ছে অশ্লীল গান, চার নাম্বার হচ্ছে নাচানাচি। দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের রাষ্ট্রীয় এমন একটি অনুষ্ঠানও বাকি নাই যে অনুষ্ঠানের ভিতরে অশ্লীল নাচানাচি গানের ব্যবস্থা নাই। এরপরে বিজ্ঞানীদের মতে তিনটি কারণে জমিনের ভিতরে ভূমিকম্প হয়। এক নম্বরে জমিনের ভিতরে ভূমিকম্প হয়, জমিনের ভিতরে বিভিন্ন রকমের শিলা আছে জমিনের নিচে। এই শিলাগুলো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তখন জমিনের ভিতরে ভূমিকম্প হয়। পৃথিবীর নিচে যদি ভূমিকম্প হয়, অর্থাৎ পৃথিবীর যে নিচের অংশ আছে এটা যদি কেঁপে ওঠে, তাহলে পৃথিবীর উপরি ভাগটাও কেঁপে ওঠে। সায়েন্টিফিকদের মতে পৃথিবীর নিচে যেটা যখন জমিনটা কেঁপে ওঠে, তখন উপরেও কেঁপে ওঠে। এরপরে
বিজ্ঞানীরা বললেন জমিনের ভিতরে বিভিন্ন রকমের আগ্নেয়গিরি আছে। পাহাড়ের ভিতরে যে পাথর থাকে ওই পাথর পড়ে বিশাল আগুনের লেলিহান শিখা উদিত হয়। ওই লেলিহান শিখা যখন স্থানান্তরিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, ওই তখন পৃথিবীর ভিতরে ভূমিকম্প হয়। এরপরে যখন মাটির নিচে গ্যাস আছে, এই গ্যাস যখন এক জায়গায় থেকে আরেক জায়গায় চলে যায় তখনও জমিনের ভিতরে ভূমিকম্প হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে কিয়ামত শুরু হবে, ভূমিকম্পের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব থেকে বললেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। সময়ের কথা, যখন পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়া হবে প্রচন্ড কম্পনে, যখন পৃথিবীটা কেঁপে উঠবে আর কম্পন শুরু হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী শুরু করার যখন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর একজন ফেরেশতা আছে, তার নাম হলো ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টির শুরু থেকে তার হাতের ভিতরে একটা বাঁশি আল্লাহ দিয়ে দিলেন। তার হাতের ভিতরে একটা বাঁশি দিয়ে বললেন ও ইসরাফিল, যখনই আমি তোমাকে আদেশ করব, আমি আদেশ করা মাত্রই তুমি তোমার বাঁশির ভিতরে ফুৎকার দিবে। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে, বাঁশির ভিতরে ফুৎকার দেওয়ার সাথে সাথেই মানুষগুলো পাগল হয়ে যাবে, মানুষগুলো অস্থির হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের ভিতরে যখন বাঁশির ভিতরে ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার পর পৃথিবীর অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে আকাশটা ফেটে যাবে, তারকাগুলো ঝরে পানির উপরে পড়বে, সমুদ্র উত্তাল হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো ফুলে জমিনের দিকে আসতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের ভিতরে বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু কাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু উতিরাত। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাঁশির ভিতরে ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশটা ফেটে আকাশে ভেঙে মাটির ভিতরে পড়তে থাকবে। এরপরে আকাশের যে তারকাগুলো আছে তারকাগুলো খসে জমিনের ভিতরে পড়তে থাকবে। এরপরে সমুদ্রের পানিগুলো ফুলে উঠে জমিনের দিকে আসতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাঁশির ভিতরে ফুৎকার দিবে তখন জমিনের আর কি অবস্থা হবে? সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেন ইদা রুজ্জাতিল আরদি রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিলকে বাঁশির ভিতরে ফুৎকার দিতে বলবে, ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে এই জমিনটা এমনভাবে কেঁপে উঠবে, জমিনটা প্রচন্ড প্রকম্পনে প্রকম্পিত হয়ে যাবে। এরপরে পৃথিবীর ভিতরে যে পাহাড়গুলো আল্লাহ দিয়েছেন পৃথিবীর ব্যালেন্স ঠিক রাখার জন্য, ওই ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে এই পৃথিবীর যত পাহাড় আছে পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। গাছ থেকে তোলা পড়লে বাতাসে যেভাবে ওঠে, হযরত ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে এই পৃথিবীর বড় বড় পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। যখন ইসরাফিল বাঁশির ভিতরে ফুৎকার দেবে, ফুৎকার দেওয়ার সময় মানুষগুলো এত বেশি ভয় পাবে, মানুষগুলো বলবে এই আওয়াজ কিসের এত আওয়াজ? একদিকে প্রচন্ড আওয়াজ, অপরদিকে জমিনটা থরথর করে কাঁপতে থাকবে। তখন মানুষেরা বলবে জমিনটা কেন কাঁপে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আরো বলেন
যখন এই জমিনটা কেঁপে উঠবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশির ভিতরে ফুৎকার দিবে, পৃথিবীর অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার ভিতরে বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার। ও নবী, স্মরণ করেন ওই সময়ের কথা যখন মানুষের চোখগুলো তারাযুক্ত হয়ে যাবে, আকাশ আর জমিন একাকার হয়ে যাবে, চন্দ্র সূর্য একাকার হয়ে যাবে, এবং সেদিন মানুষেরা এই অবস্থা দেখে এত বেশি ভয় পাবে, সেদিন তারা ভয়ের চোটে বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইয়া ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষগুলো এই প্রচন্ড আওয়াজে এত বেশি ভয় পেয়ে যাবে, ভয় পাওয়ার সাথে সাথে মানুষগুলো বলবে, আজকে আমরা কোথায় পালাবো, কোথায় আমরা শেল্টার দিব, কোথায় আমরা আশ্রিত হব। এমন আওয়াজ, যে আওয়াজ পৃথিবীতে আমরা কোনোদিন শুনি নাই। কে এত বিশাল আওয়াজ দিল, পৃথিবীটা কেন কাঁপছে? এরপরে মানুষ সেদিন এই প্রথম দেখে যে যে অবস্থায় থাকবে ওই অবস্থা থেকেই দৌড় শুরু করবে। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশির ভিতরে ফুৎকার দিবে, ইসরাফিলের বাঁশির ফুৎকার শোনার সময় যখন আমাদের কানের ভিতরে ইসরাফিলের বাঁশির ফুৎকার আসবে, আসার সাথে সাথে মানুষ যে অবস্থায় থাকবে ওই অবস্থা থেকে সামনের দিকে দৌড় শুরু করবে। গর্ভবতী মা তখন থাকবে কি থাকবে না? থাকবে না তখন? কোন মায়ের পেটের ভিতরে 6 মাসের বাচ্চা থাকবে, 4 মাসের বাচ্চা থাকবে, 2 মাসের বাচ্চা থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশির ভিতরে ফুৎকার দিবে, ফুৎকারের সাথে সাথে মায়ের গর্ভ থেকে ওই 4 বছরের বাচ্চাটা খালাস হয়ে যাবে, মাদের পাবে না। যেই মা তার বাচ্চাকে দুধ খাওয়াতে থাকবে, ইসরাফিল ইসলাম যখন বাঁশির ভিতরে ফুৎকার দিবে, ওই ফুৎকারের সাথে সাথে মা তার বুকের দুধের বাচ্চাটাকে সামনে রেখে একটা দৌড় দিয়ে চিৎকার দিয়ে শুধু বলবে, আইনাল মাফার, আইনাল মাফার। আমরা কোথায় পালাবো, আমরা কোথায় গিয়ে আশ্রিত হব? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যখন এই অবস্থা চলতে থাকবে, যখন আকাশ ভেঙে পড়বে, তারকাগুলো খসে পড়বে, এরপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনের ভিতরে ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে মাটির নিচে যত সম্পদ আছে, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। ইসরাফিলের ফুৎকারের সাথে সাথে মাটির নিচে যত রকমের সম্পদ আছে, সমস্ত সম্পদগুলো যদি মাটি বের করে দিবে। মাটির নিচে তেলের খনি আছে না নাই? আছে না? আছে। এরপরে গ্যাসের খনি আছে না নাই? আছে। স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসরাফিলকে আদেশ করবে, ইসরাফিল বাঁশির ভিতরে ফুৎকার দাও, ইসরাফিলের ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিন তার পেট থেকে স্বর্ণ বের করে দিবে, গয়না বের করে দিবে, স্বর্ণ অলংকার, গ্যাস বের করে দিবে, যত সম্পদ তার ভিতরে আছে সব সম্পদগুলো সেদিন বের করে দিবে। এই সম্পদগুলো দেখে সেদিন মানুষগুলো বড় আফসোস করবে। ওই মানুষেরা সেদিন খুব আফসোস করে বলবে, আহারে, তো সেই সম্পদ, এই সম্পদের জন্যই তো আমি মানুষের সাথে মারামারি করেছি, এই সম্পদের জন্যই তো আমি মানুষ হত্যা করেছি, এই সম্পদের জন্যই তো আমি মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি, এই সম্পদ উপার্জন করার জন্য আমি কত মানুষ মেরেছি। আর আজকে এই যে এত স্বর্ণ পড়ে আছে, এত ধোঁয়া পড়ে আছে, গ্যাস পড়ে আছে, কয়লা পড়ে আছে, লোহা পড়ে আছে, মানুষগুলো সেদিন এই সম্পদের দিকে একটু তাকাবেও না, সেদিন তারা অস্থির হয়ে যাবে। শুধু তারা বলতে থাকবে যে আইনাল মাফার, আইনাল মাফার, যে কোথায়, হোয়ার উই উইল হ্যাভ টেকেন আওয়ার সেফ শেল্টার, যে আমরা আমাদের নিরাপদ আশ্রয় কোথায় পাবো আমরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ও ইসরাফিল,
তুমি তোমার বাঁশির ভিতরে 2 নাম্বার ফুৎকার দাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশির ভিতরে দ্বিতীয় ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর ভিতরে যত রকমের মানুষ আছে সব মানুষগুলো করে মাটির সাথে মিশে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন দিবে এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ বেঁচে থাকবে না, সব মানুষ মরে মাটিতে পড়ে যাবে। মানুষগুলো যখন মাটির ভিতরে মরে 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 যাবে, মাটির উপরে মরে যাবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে জিজ্ঞাসা করবে, ইয়া জিবরাইল আখবিরনি মা ইয়াবকা, ও জিবরাইল তুমি আমাকে বলো এই পৃথিবীর ভিতরে আর কে বেঁচে আছে। হযরত ইসরাফিল বলবেন, আল্লাহ আমার প্রথম ফুৎকারে এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় ফুৎকারে যখন দিয়েছে পৃথিবীর ভিতরে কোনো মানুষ আর জীবিত নাই, সব মানুষগুলো মরে গেছে। দ্বিতীয় ফুৎকার যখন দিবে মানুষগুলো মরে যাবে। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, আখবিরনি ইয়া ইসরাফিল মা ইয়াবকা, পৃথিবীর ভিতরে আর কে বেঁচে আছে। তখন জিবরাইল আল্লাহকে বলবে, ও আল্লাহ পৃথিবীর ভিতরে একজন মানুষ জীবিত নাই, শুধুমাত্র জিন জাতি জীবিত আছে। তখন আল্লাহ বলবে, ও ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার দাও। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে আদেশ করবে, ও আজরাইল যাও তুমি গিয়ে পৃথিবীর ভিতরে যত রকমের জিন জাতি আছে সমস্ত জিনগুলোকে মেরে ফেলো। যত জিনকে মারবা, জিনগুলোকে মারার সময় সব জিনকে যত কষ্ট দিবা তার চাইতে বেশি কষ্ট দিয়ে মারবা ইবলিস শয়তানকে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে সমস্ত জিনগুলো রূহ কবজ করে ফেলবে। এরপরে একে একে মানুষ মারবে, প্রাণীকুল মারবে, জিন জাতি মারবে। পৃথিবীর ভিতরে বেঁচে থাকবে কোনো প্রাণী তখন বেঁচে থাকবে না। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফুৎকার যখন দেবে পৃথিবীর ভিতরে কেউ বেঁচে থাকবে না। এরপরে জিবরাইলকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জিবরাইল আখবিরনি মা ইয়াবকা, পৃথিবীর ভিতরে আর কে বেঁচে আছে আমাকে বলো। তখন জিবরাইল আল্লাহকে বলবে, ও আল্লাহ পৃথিবীর ভিতরে শুধুমাত্র ফেরেশতা বেঁচে আছে, ফেরেশতা জাতি ছাড়া আর কোনো জাতি পৃথিবীর ভিতরে বেঁচে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে আদেশ করবে, ও আজরাইল তুমি গিয়ে যত আমার ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের জান তুমি কবজ করো। এরপরে সমস্ত ফেরেশতাগুলোকে মেরে ফেলা হবে। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও জিবরাইল আমাকে তুমি বলো আখবিরনি মা ইয়াবকা, পৃথিবীর ভিতরে আর কে বেঁচে আছে। তখন বলবে আল্লাহ পৃথিবীর ভিতরে কোনো প্রাণী নাই, জিন নাই, ফেরেশতা নাই, পৃথিবীর ভিতরে শুধু মাত্র 5 জন বেঁচে আছে। ওই 5 জন ছাড়া পৃথিবীর ভিতরে আর কোনো কেউ নাই। 4 জন হচ্ছে আমরা 4 ফেরেশতা, আরেকজন হচ্ছেন আল্লাহ আপনি। তখন আল্লাহ হুকুম করবে, ও আজরাইল তুমি গিয়ে বাকি তোমার যে 3 জন কলিগ রয়েছে, 3 জন ফেরেশতা রয়েছে, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, ওদেরকে তুমি মেরে ফেলো। তো মেরে ফেলা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জিবরাইল আখবিরনি মা ইয়াবকা, আমাকে বলো আর কে বেঁচে আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন আজরাইল ওই যে বাকি 3 জন ফেরেশতা আছে ওই ফেরেশতাদের জান কবজ করে ফেলবে। জান কবজ করার পরে আল্লাহ বলবে, আখবিরনি মা ইয়াবকা। এরপরে আল্লাহ বলবে, পৃথিবীর মধ্যে আর কে বেঁচে আছে। হযরত আজরাইল বলবে, ও আল্লাহ পৃথিবীর ভিতরে শুধুমাত্র আমি বেঁচে আছি, আমি ছাড়া এই পৃথিবীর ভিতরে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজরাইল তুমিও বলো। আজরাইল বলবে, আল্লাহ এটা কেমন কথা, এই দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে সবার দান আমি কবজ করছি, আমি কেন মরবো। আল্লাহ বলবে, কোনো কথা নাই, মরে যা। আল্লাহর হুকুম দেওয়ার সাথে সাথে হযরত আজরাইল নিজের জান কবজ করবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে দাঁড়িয়ে হযরত আজরাইল এমন একটা চিৎকার দিবে। মুফাসসিরিন ইকরাম বলেন,
দুনিয়ার মানুষ যদি ওই চিৎকার শুনতো তাহলে হযরতে ইসরাফিলের বাঁশির ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। আজরাইলের ওই চিৎকারের সাথে এই পৃথিবীর সব মানুষগুলো মরে যাইত, এমন বিকট একটা চিৎকার দিবে। চিৎকার দেওয়ার পরে হযরতে আজরাইল মরে যাবে, তখন পৃথিবীর ভিতরে কেউ থাকবে না, পৃথিবীর ভিতরে কোনো দালান থাকবে না, কোনো গাছপালা পাহাড় পর্বত কোনো কিছুই থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ইয়া আরদ আইনা আশজারুহা, হে জমিন তোমার উপরে যে উঁচু উঁচু গাছগুলো ছিল ওই গাছগুলো আজকে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা মুলুকি, ও জমিন তোমার ভিতরে যত অত্যাচারী বাদশারা ছিল ওই বাদশারা আজকে কোথায় আমাকে বলো। এরপরে আল্লাহ বলবে, পৃথিবীর ভিতরে যত উঁচু উঁচু বিল্ডিং ছিল, দালান ছিল, সেগুলো আজকে কোথায়? সেদিন কেউ থাকবে না পৃথিবীর ভিতরে, সবারই মরতে হবে, ঠিক কিনা? সবাই যত রকমের ক্ষমতাদার হোক না কেন সবারই মরতে হবে, মরণ থেকে কেউ আমরা রেহাই পাবো না। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীরই মরতে হবে, ঠিক কিনা? এরপরে যখন সমস্ত প্রাণীগুলো মরে যাবে, ফেরেশতারা মরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, দুনিয়ার অহংকারীর বাদশা আজকে কোথায়? আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন ধমক দিয়ে বলবে, আজকের দিনের মালিকানা কার? আজকের দিনের রাজত্ব কার? দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে সামান্য দিনের হায়াত দিয়ে পাঠিয়েছিলাম, সামান্য দিনের ক্ষমতা পেয়ে তোমরা অনেক রকমের মাস্তানি তোমরা করেছ। আজকে সেই অত্যাচারী বাচ্চারা কোথায়? আজকে সেই অত্যাচারী বাচ্চারা কোথায়? জমিনের উপরে যারা দাপট নিয়ে চলছিলা, মানুষের প্রতি জুলুম করেছিলা, তোমরা আজকে কোথায়? সেদিন কেউ কোনো জবাব দিতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে ইসরাফিলকে আবার একটা আদেশ দিবে, যে ইসরাফিল, তুমি তোমার তৃতীয় ফুৎকারটা দিয়ে তুমি জীবিত আবার তোমার দায়িত্ব শেষ করো। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আবার জীবিত হয়ে বাঁশির ভিতরে তৃতীয় আরেকটা ফুৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইসরাফিল যখন বাঁশির ভিতরে তৃতীয় ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে এই পৃথিবীর ভিতরে হযরত আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ মরেছে সব মানুষগুলো জীবিত হয়ে যাবে। সব মানুষগুলো জীবিত হয়ে কিয়ামতের ময়দানের দিকে তারা দৌড় শুরু করবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয়বার ফুৎকার দিবে, ওই ফুৎকারে সর্বপ্রথম যে ব্যক্তি জীবিত হবে ওই ব্যক্তির নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল। হাবিল জীবিত হয়ে আল্লাহকে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইদিন। সেদিন হাবিল জীবিত হবে, সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারে হাবিল জীবিত হবে। হাবিল জীবিত হয়ে আল্লাহকে বলবে, একটি বাক্য বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আদানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। হাবিল সেদিন বলবে, ও আল্লাহ, কে আমার ঘুম ভাঙালো? এই তো একটু আগে আমি ঘুমালাম, কে আমার ঘুমটা ভাঙালো? তখন ফেরেশতারা বলবে, ও হাবিল, তুমি একটু আগে ঘুমাও নাই, তুমি যখন মৃত্যুবরণ করেছো কবরে শোয়ানোর সময়, যখন তোমাকে কবরস্থ করা হয়েছে তখন থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি হাজার হাজার কোটি বছর পার হয়ে গেছে, তুমি জানো না? এরপরে তৃতীয় ফুৎকারে সমস্ত মানুষগুলো উঠবে। মানুষগুলো ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবার হাতে একটা একটা করে আমলনামা ধরিয়ে দিবেন।
দুনিয়াতে যে দুনিয়ার মধ্যে যে কাজ করেছি সেই আমল নামার আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে সবার হাতে হাতে আমল নামা দিয়ে দিবেন। আমল নামা দিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। Read your book, you are capable for your accountability. সেদিন আল্লাহ তাআলা বলবেন যে, ও মানব সম্প্রদায়, তোমরা যে আমল করেছো তোমাদের আমল নামা আমি তোমাদের হাতে দিয়ে দিলাম। আজকে তোমরাই তোমাদের হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমাদের কাছে পরীক্ষা হয় না, দেখবেন যে ছাত্র পরীক্ষা দেওয়ার পরে তারা যদি জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি কত নাম্বার পাবা, ও বলবে আমি জিপিএ 5 পাবো। আর ওই যে বেঞ্চের শেষ কর্নারে যে ছেলেটি বসে থাকে, ওকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কত নাম্বার পাবা, ও বলবে জানি না, আমি জানি না আমি কত পাবো। এই দুনিয়ার ভিতরে যারা ভালো কাজ করেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বলবে তোমরা তোমাদের কিতাব পড়ো, এরকম ভাবে আমলনামা আল্লাহ আমাদের হাতে সবার হাতে হাতে একটা একটা বই দিয়ে দিবে। বই দিয়ে আল্লাহ বলবেন পড়ো, তুমি কি কাজ করেছো দুনিয়ার ভিতরে সব তুমি পড়ো। সেদিন ঈমানদাররা খুশিতে লাফালাফি করতে থাকবে, কিন্তু কাফেররা তখন এটা করতে চাইবে না। এরপরে আল্লাহ যখন আমলনামা দিবে, আমলনামা যখন যাদের ডান হাতে আমলনামা পাবে তারা খুব আনন্দিত হবে, আর যারা বাম হাতে আমলনামা পাবে তারা তখন চিৎকার করে বলবে, এই আমলনামা পাওয়ার চাইতে মরে যাওয়াই আমাদের জন্য অনেক ভালো। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াউমা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কিয়ামতের ময়দানে যাদের ডান হাতে আমলনামা পাবে তারা খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, আর তাদের হিসাবটাকে সহজ করে দিবে একজন, তিনি কে? আল্লাহ সেদিন আমাদের আমলনামাটা সহজ করে দিবে। আর বাম হাতে যাদের আমলনামা থাকবে তারা চিৎকার করে বলবে, আল্লাহ এই আমলনামা দেওয়ার থেকে আমাদেরকে তুমি মরণ দাও, আমাদেরকে মেরে ফেলো, তবু এই আমলনামা আমাদেরকে দিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সকলের হাতের ভিতরে একটা আমলনামা দিবে। আমলনামা দেওয়ার পরে সকলকে পড়তে হবে আমলনামা। ওই আমলনামা যখন পাওয়ার পরে কিছু কিছু মানুষ আছে বলবে, আল্লাহ এই কাজ আমি করি না আল্লাহ। কারণ তারা বলবে দুনিয়ার ভিতরে তো আমরা অনেক রকমের মিথ্যা কথা বলতাম, মিথ্যা কথা বলে অনেক জায়গায় পার পেয়েছি। সেদিন তারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনেও তারা মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনকে ডাকবেন। কিরামান কাতিবিন এসে বলবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের জন্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই কাঁধে কিরামান কাতিবিন নামক দুইজন সম্মানিত ফেরেশতা আল্লাহ আমাদের কাঁধের ভিতরে দিয়েছেন, ঠিক কিনা? সেই কিরামান কাতিবিনরা সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা কি কি অন্যায় করেছে সব আমাদের কাছে লিপিবদ্ধ আছে। তো ওই কাদ্দাররা তখনও বলবে, আল্লাহ তোমার কিরামান কাতিবিনরা মিথ্যা কথা বলছে, যে আমলনামা আমাদেরকে দিয়েছে এই আমলনামা আমি করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কিতাব তাদের ভিতরে দিবে। ওই কিতাব পাওয়ার পরে কাফেররা বলবে, মা লিহাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ তুমি আমাদেরকে কি একটা কিতাব দিলা, এই কিতাবের ভিতরে ছোট বড়, ছোট আমলও বাদ পড়ে নাই, বড় আমলও বাদ পড়ে নাই। কার মাথা ফাটিয়েছি, কার নামে মিথ্যা মামলা করেছি, কাকে হত্যা করেছি, ওইটার ভিতরে আছে। এরপরে কলাকে একদিন রাস্তার ভিতরে শুকলা ফেলেছিলাম, ওই শুকলার ভিতরে পা দিয়ে একজনের পা ভাঙছে, ওইটাও এই কিতাবের ভিতরে আছে। তারা অবাক হয়ে যাবে, আল্লাহ কি কিতাব দিলেন যেটার ভিতরে কোনো কিছুই বাদ পড়ে নাই। এরপরে জাহান্নামীরা তখনও তারা আল্লাহকে বলবে,
আল্লাহ আপনি যে আমাদেরকে বলতেছেন এই আমল নামাটা আমাদের না, তখন তারা মিথ্যা কথা বলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো প্রমাণ দিবে যে আল্লাহ তাআলা সেদিন তাদেরকে বলবে যে যে আমি তোমার আমল প্রমাণ করার জন্য শুধু একটা জায়গায় আমি তোমার আমল এক জায়গায় তোমার আমল আমি সেভ করে রাখি নাই, সংরক্ষণ করে রাখি নাই। তোমার আমল নামাটা আমি বিভিন্ন জায়গায় সংরক্ষণ করেছি। আমাদের প্রত্যেকের গলার ভিতরে এখানে একটা ডিজিটাল লকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেট করে দিয়েছেন। আমরা যত রকমের অপরাধ করি, যত ভালো কাজ করি, সব কিছু এই যে মেমোরি, এখানে একটা মেমোরি দিয়েছেন, এই মেমোরির ভিতরে আল্লাহ তাআলা আমাদের সকল আমলগুলো জমা করেছেন। কিয়ামতের ময়দানে মিথ্যাবাদীরা যখন বলবে যে আল্লাহ এই কাজটা আমরা করি নাই, তখন আল্লাহ তাআলা এই ডিজিটাল লকেটটা বের করে আমাদের সামনে দিবে। যে আল্লাহ তাআলা বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ সেদিন বলবে, প্রত্যেক মানুষকে আল্লাহ বলবে, ও গোলাম, তোমার গলার ভিতরে আমি আল্লাহ একটা ডিজিটাল লকেট আমি বসিয়ে দিয়েছিলাম। ওই লকেটটা তখন আল্লাহ বের করবে, বের করার পরে বলবে, ও মিথ্যাবাদীরা, এই যে মেমোরিটা বের করে দিলাম, লকেটটা আমি বের করে দিলাম, এই লকেটের সাথে তোমরা তোমাদের আমলগুলোকে মিলাও। তখন তারা আমলগুলোকে মিলাবে, মেলানোর পরে তারা দেখবে সব আমলগুলো তাদের মিলে যাচ্ছে। এরপরে তারা বলবে, আল্লাহ এগুলো আমরা করি নাই, তোমার ফেরেশতারা কিন্তু ভুলও লেগেছে আমার বিরুদ্ধে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যতই আজকে বাঁচার চেষ্টা করো, তোমার কোনো রক্ষা নাই। তোমার আমলনামা আমি আরো অনেক জায়গায় আমি সংরক্ষণ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মানুষদেরকে বলবেন যে সেদিন আল্লাহ তাআলা এই যে আমরা যে কাজ করি, যত আমল আমরা করি, সকল কাজ, সকল আমলের মধ্যে আমাদের হাতের ছাপ আছে না নাই? কারো তো একটা থাপ্পড় মেরেছি, হাতের ছাপ আছে না? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবে, তুই যে আমল করেছিস তোর আমলের ভিতরে তোর হাতের ছাপ আছে। সেদিন এই হাতের ছাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। তখন আমলের সাথে এই হাতের ছাপ মিলাবে। ওরা তো বলবে যে আমরা এই কাজ করি নাই, কিন্তু আল্লাহ প্রমাণ করার জন্য সেদিন আমাদের কাছে এগুলো দিবে। যে সেদিন এই মানুষেরা এগুলো তার আমল নামাকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের হাতের ছাপ নেবে। ফিঙ্গারপ্রিন্ট দেই না আমরা, এই যে মোবাইল কিনেন, সিম কিনেন, সিম কার্ডের ভিতরে রেজিস্ট্রেশন করতে হয় না, হাতের ছাপ দিতে হয়। এই পৃথিবীতে যত রকমের মানুষ আছে, যত কোটি মানুষ আছে, প্রায় 600 কোটির উপরে মানুষ আছে, কিন্তু কোনো মানুষের হাতের ছাপের সাথে হাতের আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই। মানুষের আছে ফিঙ্গারপ্রিন্ট, আর যারা পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই হাতের ছাপ দিয়ে আল্লাহ তাআলা আমাদের আমল নামাগুলোকে প্রমাণ করে দিবে। তো তখন মিথ্যাবাদীরা বলবে, আল্লাহ তাআলা আসলে এখানে যা লেখা আছে সব যে করি না এরকম না, কিছু কিছু করছি, তবে কিছু কিছু তোমার ফেরেশতারা আমাদের বিরুদ্ধে লিখছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বলবে যে তুমি যেই অপরাধগুলো তুমি করেছো, যেই আমল তুমি করেছো, ওই আমলগুলো আমি তোমার কাছে একেবারে ভিডিও করে রেখে দিয়েছি। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সেদিন আল্লাহ বলবে, এই যে তুমি যে কোথায় অপরাধ করেছো, চুরি করেছো, কোথায় মিথ্যা কথা বলেছো, নামাজ পড়ো নাই, সকল কিছু এই যে ভিডিওর ভিতরে আছে। এই যে ভিডিও হচ্ছে না, ভিডিও এখানে আমি যা কিছু বলতেছি সব কিছু এটার ভিতরে রেকর্ডিং হচ্ছে কি হচ্ছে না? তা আল্লাহ বলেন, ইমামুম মুবিন নামক একটা রেকর্ড যন্ত্র দিয়ে তোমার সমস্ত আমলগুলো আমি কি রেকর্ড করে রেখেছি। এরপরে তারা একটু নত হয়ে যাবে, তারপরে স্বীকার করবে না যে আমরা আসলে অপরাধী। তখন আল্লাহ রাব্বুল আলামিন তারা বলবে যে আসলে আল্লাহ সব কিছু করছি, কিন্তু কিছু কিছু বেশি লেখা হয়েছে আমাদের বিরুদ্ধে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুখ একবারে বন্ধ করে দিবে, মুখের ভিতরে তালা লাগাই দিবে।
সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের ভিতরে বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলাহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ বলবে, ও মিথ্যাবাদীরা চুপ, আর তাদেরকে সুযোগ দেওয়া হবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবান খুলে দিবেন। হাত সেদিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা মিথ্যা কথা বলছে, এই হাত দিয়ে ঘুষের টাকা গ্রহণ করেছিল, এই হাত দিয়ে জাল দলিল করেছিল, এই হাত দিয়ে মানুষের বিরুদ্ধে মামলা করেছিল, মানুষের প্রতি জুলুম করেছিল। এই হাত সেদিন সাক্ষ্য দিবে। সেদিন এই পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে মানুষের ঘর বাড়ি ভেঙেছে, মানুষের প্রতি জুলুম করেছে। এই পা দিয়ে হেঁটে হেঁটে কোরআনের মাহফিল বন্ধ করেছে। এই পা দিয়ে হেঁটে হেঁটে থানায় গিয়ে যারা হক কথা বলতো সেই আলেমদের বিরুদ্ধে কুচ্ছা রটিয়েছে। এই পা আল্লাহর কাছে সেদিন সাক্ষ্য দেবে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে সিনেমা হলে গেছে। এই পা সেদিন সাক্ষ্য দেবে, আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে অমুক জায়গায় চুরি করতে গিয়েছে। সেদিন এই আমাদের হাত পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে।